কুসুমের প্ল্যানের কাছে এবার নাকানি চুবানি খেলো রীতিমতো দেবলীনা এবং মেঘার প্ল্যান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। এক পর্যায়ে আয়ুষ যখন কিনা নিজের গোটা পরিবারের প্রাণ রক্ষার খাতিরে নিজের জীবনে উৎসর্গ করে দিয়ে মেঘাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা সমস্ত বাড়ি শুদ্ধ লোকেরদেরকে এরকম করে জিম্মি হতে দেখে অসহায় অবস্থায় আয়ুষ যখন কিনা কুসুমের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে কুসুম, আর কত অন্যায় অবিচার আমাদেরকে সহ্য করতে হবে বলতে পারো, এই ক্রিমিনালদের কি কোনো শাস্তি হতে পারে না? ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন কিনা বলতে থাকে যে ষোড়শীর আপনি কেন এতটা অস্থির হচ্ছেন এবং বারবার করে আপনি এই গোপন কক্ষে আমার সঙ্গে দেখা করতে আসলে আপনি বুঝতে পারছেন যে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারেন এবং আমি বাড়ির ভিতরে লুকিয়ে রয়েছি। সেই সমস্ত কিছু যদি একবার তারা জানতে পেরে যায় তাহলে আমাদের গোটা প্ল্যানটা রীতিমতো মাটি হয়ে যাবে। তাই আপনি এই সমস্ত কিছু করে আর কোনো রকম কোনো আপনি আমাদের বিপদ বাড়াতে যাবেন না। আপনি একদম ভাববেন না আপনি যেরকমটা ওনাদের শর্ত অনুযায়ী রাজি হয়েছেন আপনি সেই সমস্ত কিছু করেন, এবার ওরা আমার ভেলকি দেখবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম দেবলীনার বাড়িতে গিয়ে যখন কিনা জয়িতাকে অচেতন করে সেখান থেকে তুলে নিয়ে আসে আয়ুষের বিয়ের আগের দিনই, ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনার খুব ইচ্ছে তাই না যে আমার বরের পাশে আপনার বোনকে বসানো, তাহলে সেটাই হোক। এবার আপনার বউ ঘুমটা দিয়ে ঘুমটার ভেতরে কে থাকবে সেটাই বা কে জানে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে এবং সেদিনই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলতে থাকে চোখের সামনে তৈরি হতে দেখে যে বাবা নিজের সর্বনাশ নিজে ডেকে আনার কোনো প্রয়োজন নেই আয়ুষ, আমাদের যা হয় হোক, কিন্তু তার সত্ত্বে এত বড় সর্বনাশ করিস না আয়ুষ, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না মা, আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই, কারণ তোমাদের সমস্ত লোকের থেকে বাঁচাতে আমাকে আমার নিজের জীবনে বলিদান দিতেই হবে এবং এটাই যখন আমার ভাগ্যে লেখা আছে তাহলে আমি সেটা মেনে নিলাম হাসি মুখে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে দেবলীনা মেঘাকে তৈরি করে ফেলে কোণে বেশি এবং বলতে থাকে যে তোকে যা লাগছে না, এবং এরকম অসহায় হয়ে যায় আয়ুষ্মান গাঙ্গুলি পড়বে অথচ কোনো কিছুই করতে পারবে না ইন্দ্রাণী গাঙ্গুলি। এই দৃশ্যটা দেখার জন্য কবে থেকে আমার মন আনচান করছিল, অবশেষে আজকে সেই দিনটা চলে এলো যেখানে কিনা নিজের চোখের সামনে নিজের ছেলের সর্বনাশ দেখতে পাচ্ছি ইন্দ্রাণী গাঙ্গুলি, অথচ কিছুই করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি বরঞ্চ সেই বিয়ের আসরের আয়োজনগুলো দেখে আসে, আর কিছুক্ষণের মধ্যে তো বিয়ে শুরু হয়ে যাবে। ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা এক পর্যায়ে মেঘাকে অচেতন করে ক্লোরোফর্ম দিয়ে যখন কিনা মেঘা আর অচেতন করতে নেয়, ঠিক সেই মুহূর্তে মেঘা কুসুমের চেহারা দেখে ফেলে এবং বলতে থাকে যে কুসুম, তুমি কী করে জীবিত হয়ে থাকতে পারো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনাদের মতন অসুরদেরকে বধ করার জন্যই তো কুসুমকে বেঁচে থাকতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার সমস্ত পোশাক আশাক কুসুম ধারণ করে পরে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বিয়ের আসরে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে যখন পুরোহিত মশাই বলতে থাকে যে নিন, এবার লগ্ন তো প্রায় বেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ লাগবে বলুন তো, কনে কেনার ব্যবস্থা করুন, বর তো চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা ছুটে যায় মেঘাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে আনার জন্য, ঠিক সেই মুহূর্তে মেঘাকে বিয়ের পিঁড়িতে বসানো মাত্রই এত বড় ঘুমটা দেখে দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার মেঘা, এত বড় ঘুমটা টানার কী আছেন তো সেটাই বুঝতে পারছি না, এত লাজুক তো অন্তত তুই ছিলিস না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে থাক বাবা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।